হ্যালো গাইজ, হালকা করে তো আজকে আমি জয়পুর জঙ্গলে হরিণ দেখতে যাবো। তার আগে কাকার দোকানে ঢুকে হালকা করে আখের রস খাবো। অন্য স্কুটি নিয়ে পুরুলিয়া ঘুরে বেড়াচ্ছি গাইজ। তো এখানে কাকার কাছ দিয়ে এক গ্লাস খাওয়ার পর তারপর আরেক গ্লাস নিয়ে নিয়েছি। তো হালকা করে চুমুক দিয়ে ভারী করে সাটিয়ে দিলাম, পুরো লেভেলের সাটিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। যাচ্ছি আমার গাড়ির কাছে, গাড়ির ডালা হয়ে গেছে ফাঁকা, আর আমি গিয়ে এখন রেস্ট নেবো কাকা। তো গাড়িতে এসে আমার এত জোর ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে না ঘুমাতেই হঠাৎ করে চালান চলে এলো আর পকাত করে বেরিয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যেতে যেতে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ, তার উপর রোদ নাই, ওপর জোর খিদে পেয়েছে। হালকা করে একটা হোটেলে ঢুকলাম, আর আয়না দেখে তো দেখছো একটু বিলাফিলা মারছি। তো মারার পর হোটেলের ভেতরে গেলাম, গিয়ে অর্ডার দিলাম। আর এত জোর খিদে পেয়েছে ভাবছি ওই কাঁচা লঙ্কাটাই খেয়ে নেবো আমি। কাঁচা লঙ্কাটা দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে আরো বেশি। তো খাবার দাবার চলে এলো, আর এসে এখন শুরু করে দেবো ভক্ষম করা। তো হালকা করে হক্ষম করছি, তারপর ভক্ষম করে হালকা করে কাঁচা লঙ্কার কামড় দিয়ে, হালকা করে পাপড়ে কামড় দিয়ে শেষ করে তো স্টিং নিয়ে বেরিয়ে গেলাম হোটেলের বাইরে। তো হোটেলের বাইরে এসে স্টিংটা মুখে দিতে কেমন একটা বিয়ার বিয়ার টেস্ট, নেশা হয়ে যাবে না তো সেটাই আমি ভাবনা চিন্তা করতে করতে হালকা করে স্টিংটা শেষ করে ভারী করে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। তো এখন যাচ্ছি আমার গন্তব্যস্থল মানে বাড়ির দিকে। তো বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে রাস্তায় এত সুন্দর ভিউ, তার উপর টোল ট্যাক্সে দেখছি টোল নেই, তার জন্য বসে গেলাম পেছনে গিয়ে 5 মিনিট টোল রিচার্জ করে তারপর বেরিয়ে গেলাম আমার গন্তব্যস্থল মানে বাড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে চলে এলাম জয়পুর জঙ্গল। তো সবাই জানো যারা জয়পুর বিষ্ণুপুর গেছো, তো জয়পুর জঙ্গলে এসে হরিণ না দেখে হরিণের বোর্ড দেখে আমি দাঁড়িয়ে গেলাম। আর এই দেখছো হরিণ, সামনে বনলতা রিসর্ট, আর এখানে হালকা করে চা খেয়ে তারপর বেরোবো। তার আগে কটা ইনস্টাগ্রামে মুচরা পুচরা বানালাম, বানিয়ে তারপর গাড়ি নিয়ে বেরোলাম রিসর্টের দিকে চা খেতে। তো হালকা করে গাড়িটা পার্ক করে নেমে পড়লাম, নেমে রাস্তা পার করে যাচ্ছি এখন হোটেলের দিকে চা নিতে। তো হালকা করে চা নিয়ে ভারী করে চুমুক দেবো, তার আগে মেয়ে দেখে তো আই এম অবাক। তো হালকা করে চুমুক দিতে দিতে মেয়ে দেখতে দেখতে চলে এলাম গাড়ির কাছে। আজ থেকে 7 বছর আগে ওই জঙ্গলের মধ্যে ওই একটাই হোটেল ছিল, আর এখন কতটা ডেভেলপ হয়ে গেছে সেটাই ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থল মানে আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমি চলে এসেছি কোতলপুর চেকপোস্ট পার করে চলে এসেছি আরামবাগ 6 লেনে উঠে গেছি, আর এখন রিল্যাক্সে যাচ্ছি। তো ডানকুনি 80 কিলোমিটার, আর আমার গাড়িতে 1 দাগ তেল, সেই পুরুলিয়া দিয়ে আসছি। তো 200 টাকার তেল ভরে নিলাম, আর আমি মানে ভাবছিলাম যে তেল ভরবো না, তাও ভরে নিলাম। ভরে এখন কোম্পানিতে চলে এসেছি। খালি গাড়িটা রেখে লোড গাড়িটা এখন তিরপল রশি করে কমপ্লিট করে নিয়েছি, কারণ ভোরবেলায় বেরোতে হবে কাটোয়ায়। তো এইটা পিক আপ নিয়ে বেরোবো আজকে, কাটোয়ায় যাবো ভোরবেলায়। তো 5টার সময় বেরোতে হবে। আজকের জন্য এই ভিলেজটা এখানে ইতি করছি, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।